হাই, আবার আমরা চলে আসলাম আমাদের ট্রাভেল স্পেশাল একটি নতুন ব্লগ নিয়ে। এবার আমাদের ডেস্টিনেশন রাজস্থান। আমরা চলেছি রোহিল্লা স্টেশনের পথে। দিল্লির যে রোহিল্লা স্টেশন, সেখান থেকে কাল আমরা পৌঁছাবো বিকানির। বিকানির থেকে আমাদের ফার্স্ট জার্নি স্টার্ট। রাজস্থানে কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় যাবো, কোথায় কিরকম প্রাইস, টিকিট, সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো প্রতিবারের মতন। সাথে থেকো, স্টে টিউন। তোমাদের সাথে কথা বললাম ডাইরেক্ট রাজস্থানের বিকানির। আমাদের বিকানির সুপারফাস্ট এক্সপ্রেস 7:15-তে বিকানির পৌঁছায়, আর তারপর সেখান থেকে অটো করে আমরা পৌঁছে যাই আমাদের হোটেল বাবু হেরিটেজে। বাবু হেরিটেজে ব্রেকফাস্ট সেরে তারপরে আমরা একটু রেস্ট নিয়ে একবারে লাঞ্চ করে বেরিয়ে পড়েছি এখন বিকানিরের সাইড সিনের জন্য। আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশন জুনাগড় ফোর্ট। আমরা এখন পৌঁছে গেছি জুনাগড় ফোর্টে। দেখছো তো জুনাগড় ফোর্ট ঠিক কতটা সুন্দর। ইন্ডিয়ান সিটিজেনদের জন্য এখানকার এন্ট্রি ফি হচ্ছে 150 রুপিস। 150 রুপিসে ফোর্ট প্লাস মিউজিয়াম একসাথে ঘোরা। কতটা সুন্দর এই জুনাগড় ফোর্ট, একবার দেখতে থাকো আমাদের সাথে। ফোর্টের মিউজিয়ামে চলো দেখে নেওয়া যাক মিউজিয়ামের ভেতরটা ঠিক কেমন। ফোর্টের পর আজকের সেকেন্ড ডেস্টিনেশন ন্যাশনাল রিসার্চ সেন্টার অন ক্যামেল। চলো তাহলে ভেতরে গিয়ে দেখে নেওয়া যাক এর ভেতরে কি আছে, আর এন্ট্রি ফিটা তোমাদের সাথে একটু পরেই শেয়ার করছি। চলো দেখো।
ইন্ডিয়ান সিটিজেনদের জন্য এন্ট্রি ফি হচ্ছে 50 রুপিস। ভেতরের পরিবেশটা ভীষণ সুন্দর, চলো দেখুন। থার্ড ডেস্টিনেশন কর্ণী মাতা মন্দির। বিকানিরের এটা কিন্তু খুব পপুলার একটা সাইট সিন। শুনেছি এখানে নাকি ইঁদুরের জন্য এই জায়গাটি খুব ফেমাস। তো চলো দেখে নেওয়া যাক। আজকে আমরা এখন চলে এসেছি লক্ষ্মীনাথ মন্দিরে। তাহলে চলুন দেখা যাক ভিতরে কি আছে। কিছুক্ষণ হলো আমি দর্শন করে এলাম, বাট ওখানে ফটো বা ভিডিওগ্রাফি করা একদমই বারণ, তাই সেটা আপনাদের সাথে শেয়ার করা হলো না।